ভগবান জগতের নাথ হয়ে সবার দ্বারে তিনি বাবা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মায়েরা, ভগবানের দেখেছেন অন্যান্য দেব দেবতার বা আমাদের চোখগুলো পদ্মের পাপড়ির মতো, আমার জগন্নাথের চোখগুলো কেমন মা? গোল না কেন? জগন্নাথের চোখগুলো গোল কেন? বলে আমি কোনো পলক ফেলার জন্য এমন চোখ করিনি। এই চোখে আমি পলক ফেলবো না, আমি অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকবো আমার ভক্তদের দিকে। কারণ আমি পলক ফেলে দিলে যদি আমার ভক্তদের কষ্ট হয়, যদি কোনো বিপদ হয়। এই যে রথযাত্রা হয় কেন হয়? ও মায়েরা, ভগবানের কি এমন হলো যে রথে করে ঘুরতে হবে? বলেন, যেহেতু সামনেই আষাঢ় মাসে মনে রথযাত্রা, তাই না? রথযাত্রা যেহেতু সামনে, আমি আপনাদের একটু বলে যাই রথযাত্রা কেন হয়, কি কারণে রথযাত্রা পালন করা হয়। মায়েরা, এই যে রথযাত্রাটা পালন করা হয় তার আগেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সময় ভগবানের শুরু হয় স্নান যাত্রা। এই স্নান যাত্রার আগে হয় কিন্তু চন্দন যাত্রা। আর ভগবানকে যখন স্নান যাত্রায় যখন স্নান করানো হয়, ও মায়েরা, কত কলসি জলে স্নান করানো হয়? আপনাদের দিকে রথ হয় মা? হয়তো 108টা কলসি জলে স্নান করানো হয়। 108টা কলসি জলে, খুব ভালো করে মনে রাখবেন। এই 108টা কলসি জলে অনেকের প্রশ্ন থাকে যে 108টা কলসি জলের ভিতরে কটা রথ বের হয়? জগন্নাথের রথ, বলরামের রথ আর সুভদ্রার রথ, তাই তো? কোন সুভদ্রা? তাহলে তিনজনকে কত কলসি জলে স্নান করানো হয়? একটু ভালো করে মায়েরা মন দিয়ে শুনে নেন। 108টা কলসি জলেই যে একমাত্র জগন্নাথকে স্নান করানো হয় তা কিন্তু নয়। 35টা কলসির জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। বোঝা গেল? 35টা কলসি দিয়ে। আর 33টা কলসি দিয়ে আমার দাদা বলরাম তাকে স্নান করানো হয়। আর বাবা সুভদ্রা দেবীকে 22টা কলসি জল দিয়ে স্নান করানো হয়। আর একটা সুদর্শন চক্র থাকে না, ওই সুদর্শন চক্রটাকে 18 কলসি দ্বারা স্নান করানো হয়। এই হলো 108 কলসি। হ্যাঁ, এই 108 কলসি দিয়ে স্নান করানো হয়। স্নান করিয়ে বাবা ভগবানকে আলাদা আলাদা কক্ষে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজনকে আলাদা আলাদা কক্ষে রাখা হবে। কেন না? মনে করা হয় অতিরিক্ত স্নান করেছে বলে ভগবানের মনে হয় জ্বর এসেছে। আচ্ছা, জ্বর কি সত্যি ভগবানের আসে? কি বলেন? আসে তো আমাদের। ভগবানের কখনো কিছু হয় বাবা? কিন্তু এটা হলো ভক্তির বাঞ্ছা। ভক্তের মনে যেটা হবে সেটাই তো হবে মায়েরা, তাই না? ভক্তের মনে যদি মনে হয় যে বোধহয় ভগবানের জ্বর এসেছে, তার মানে জ্বর এসেছে। হ্যাঁ, এই যে ভগবানের জ্বর এসেছে মনে করি বাবা কিছুদিন রাখা হয়। একটা কবিরাজও রাখা হয় মায়েরা। সেই কবিরাজ আবার কিছুদিন পরে বলে দেয় যে আমার ঠাকুরের জ্বর ভালো হয়ে গেছে। জ্বর ভালো হয়ে গেছে যখন, তাহলে কি করা যাবে? তাহলে একটু ঘুরতে নিয়ে যাওয়া হোক মায়েরা। আমাদের দিক দিয়ে ভাবো, যদি আমাদের যদি শরীর খারাপ হয় তাহলে আমরা কি করি না? অনেকদিন শরীর খারাপে শুয়েছিলাম, এবার একটু বেড়াতে গেলে, ঘুরতে গেলে মনে হয় ভালো লাগবে। তো তখন মনে করা হয় যে তাহলে জগন্নাথ দেবকে, বলরাম, সুভদ্রা এই তিনজনকে এবার একটু রথে করে ঘোরানো দরকার। রথে করে যাবে কোথায় না? মাসির বাড়িতে যাবে, গুন্ডিচা দেবী। হ্যাঁ, মাসির বাড়িতে যাবে। এই গুন্ডিচা দেবীরও মাহাত্ম্য আছে, পরে বলবো। গুন্ডিচা দেবীর বাড়ি চলে গেল, মাসি কেন হলো? এটার কারণ আছে বাবা। কিন্তু এত কথা বলতে গেলে মায়েরা আমার তো লীলাই মনে হয় করা হবে না। হ্যাঁ, কিছু কিছু বলে যাই। যখন চলে গেল মাসির বাড়ি, তবে রথযাত্রা শুরুর আগে 2 দিন আগে শুরু হয় উড়িয়া গৌড়ীয় মিলন। উড়িয়া গৌড়ীয় মিলন। তারপরের দিন হয় নব যৌবন দর্শন, মানে ভগবানকে আবার দেখা যাবে। আর ভগবান তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন? যে আমি জগতের নাথ, আমি রথে করে ঘুরছি, দেখছি আমার জগতের ভক্তগণ তারা যেন কোথাও বিপদে না পড়ে থাকে। তাই আমি জগতের নাথ হয়ে সবাইকে কৃপার দৃষ্টিতে, এমন অপলক দৃষ্টিতে আমি সবার দিকে চেয়ে থাকি। মায়েরা, ওই সময় রথের দড়িটা অবশ্যই টানবেন, তবে কিন্তু জুতো পরে নয়।
যেটুকু টানবেন বাবা খালি পায়ে টানতে হবে, এটা আমাদের করতে হবে। তাহলে কি হবে, আপনি জগন্নাথ দেব তাকে নিয়ে যদি আপনি টেনে টেনে সামনের দিকে এগিয়ে যান, যত পাপ তাপ সব আমাদের দূরীভূত হতে হবে। আগামী চলার পথে আমাদের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। এখানে অনেক একটা প্রশ্ন করে বাবা, যে জগন্নাথ দেবের রথযাত্রা মেনে নেওয়া গেল, দাদা বলরাম পাশে আছে তাও মানা গেল, আচ্ছা সুভদ্রার সাথে আছে কেন? আপনারা বলতেই পারেন যে বোন সুভদ্রার সাথে কি করছে, কি করে আসলো? এর অনেক কাহিনী আছে বাবা। আপনারা সবাই প্রভাসযোগ্য লীলা শুনেছেন, মানে ভগবানের দ্বারকা লীলা, যেটা হলো অন্তিম লীলা। এই প্রভাসযোগ্য লীলার আগে পর্যন্ত ভগবানের যারা সহধর্মী স্ত্রীগণ যারা ছিল, যেমন সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, এরা মনে করত যে আমাদের শাশুড়ি মানে মনে হয় শুধুমাত্র দৈবকী মা। কিন্তু যখন প্রভাসযজ্ঞের দ্বারে যখন মা যশোমতী আসলো, তখন প্রমাণ হয়ে গিয়েছিল এই যে ভাই বাবা, ওই যে শতপুর বস্ত্র ভেদ করে ওই যে দুগ্ধ দিয়েছিল না গোপালের মুখে, তখন থেকে প্রমাণ হয়ে গেল জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হওয়া কি মুখের কথা, যে মা না বোঝে সন্তানের ব্যথা। প্রমাণ হয়ে গেল মা যশোমতী হলো একমাত্র মা, শ্রেষ্ঠ মা। তখন মা যশোমতীর কাছে একটা প্রশ্ন করেছিল এই কয়েকজন স্ত্রী মিলে ভগবানের, যে মা আমরা আমাদের স্বামীর যে ছোটবেলার যে লীলা, এই লীলা মাধুর্য আমরা শুনতে চাই, মাধুর্য লীলা। তা বলছে আমার ছেলের সামনে মা হয়ে মাধুর্য লীলা তো বলা যায় না, তা কৃষ্ণ যখন এখানে নেই আমি বলতে পারি, তবে দরজার সামনে সুভদ্রাকে দাঁড় করিয়ে রেখে দে। তা সুভদ্রা যখন দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা, তখন ওই দেখছে দাদারা আসছে কিনা, আর এদিকে মা বসে বসে সব পাশাপাশি ভগবানের যারা সহধর্মিণী সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী সবাইকে নিয়ে ভগবানের ওই লীলা মাধুর্য বর্ণনা করছে। ঠিক সেই সময় ভগবান অন্তরে জানতে পারলো যে মা যশোমতী আমার লীলা মাধুর্য বর্ণনা করছে, আমার লীলা মাধুর্য যদি নিজের কানে শুনতে পাই বড় শান্তি লাগবে, আনন্দ লাগবে। এটা তো স্বাভাবিক কথা, মায়েরা নিজের গুণের কথা যদি অপরের মুখ থেকে শোনা যায় বড় আনন্দ লাগে, বিশেষ করে মা যদি সন্তানের গুণগান গায় আরো ভালো লাগে। ছুটে গিয়েছে, এবার যেই আসছে সুভদ্রা যেই বলতে যাবে মা দাদা কিন্তু আসছে, তাড়াতাড়ি করে মুখটা চেপে ধরেছে, কৃষ্ণ মুখটা চেপে ধরেছে, এই বল চুপ কর, তুই একা শুনবি আমরাও শুনবো। এই যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনে দাঁড়িয়ে যখন শুনছে ভগবানের নিজের লীলা মাধুর্য শুনতে শুনতে নিজের হাতগুলো যেন সামনের দিকে সংকোচর হয়ে আসছে বাবা। যখন সংকুচিত হয়ে আসছে এই রূপটা হঠাৎ দেখে ফেললো নারদ মুনি। আর নারদ মুনি যেই না দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে বসলো, প্রভু এ তোমার কি দৃশ্য দেখছি, তোমার সারা শরীর এমন সংকুচিত হয়ে আসছে কেন? বলল অবাক হয়ো না নারদ, আমার এই রূপ তুমি দেখতে পাবে আমি যেদিন কলিযুগের মাটিতে যেদিন জগন্নাথ রূপে যেদিন আসবো, সেদিন আমার হাত পা এমন সংকুচিত হয়ে থাকবে, আর সেদিন আমার লীলা মাধুর্য সবাই জানবে, আর আমি তখন ভক্তের মুখের দিকে তাকিয়ে দেখবো যে দেখি সবাই আমাকে কেমন ভাবে আমায় ভালোবাসছে। সেই জন্য বাবা এই যে তিনজন দাঁড়িয়ে গেল, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই জন্য তিনটে রথ পরস্পর থাকে বাবা। প্রথমে থাকে দাদা বলরামের, মাঝখানে থাকে এই সুভদ্রা বোনের, আর তারপরে থাকে জগন্নাথের রথ। এই তিনটে রথ। যাই হোক, সামনে যেহেতু রথযাত্রা কেন পালন করা হয় আমরা এই নিয়ে একটু আস্বাদন করলাম। কিন্তু যে ভক্তের কথা শুনলো মায়েরা, এই ভক্তের কথা শুনতে গেলে আমাদের যেতে হবে বর্ধমানের কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম। এই শ্রীখণ্ড গ্রামে সেই ভক্ত ভগবানকে সেবা দিতে গিয়ে গলায় দড়ি দিয়েছিল 5 বছরের ছেলে, তারই পিতা মুকুন্দ সরকার আর তার ভাই নরহরি সরকার গেল নবদ্বীপের মাটিতে। আর যখন গিয়ে দেখছে এই যখন বলে এত কেন কাঁদল, এত কেন দেহের রক্ত ঝরারে, বলে বসলো নগরে এ জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে আমার চোখের জল দিয়ে তোমায় কেউ ভালোবাসে না। ওরে নগরে আমি যে চোখের জল বড় ভালোবাসি, কিছু
চাই না ভালোবাসি কিছু চোখের জল বড় ভালোবাসে। দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে। ওমা কেন? ভগবান ভাবছে এক্ষুনি যদি মুকুন্দ সরকার আসে, আমি তো সবাইকে দেখা দিতে পারি না, এই তাড়াতাড়ি খাইয়ে দে। এখন ভগবানকে দিচ্ছে তো দেরি হচ্ছে, ভগবান ভাবছে আমি বরং আমার পুরাতন অবস্থা ঝালাই করি, কে কোথায় এসে পড়বে আমি একটু চুরি করে খেয়ে নেই। ও মায়েরা, রঘু যদি একটাই মুকুন্দ রঘু যদি একটা দিয়ে দেয়, আমার গোপীনাথ কি করে নিজে থেকে ভাবে একটা তুলে খেয়ে নেয়। হ্যাঁ, এখন থালার ভিতরে রঘুও দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। যেই না গোপীনাথ ওই নাড়ুতে হাত দিতে গেছে, রঘু হাত ধরে দাঁড়াও। নাড়ুগুলো সব যায় কোথায়? সব তুমি খাচ্ছ তাই না? খবরদার, ওই নাড়ুটা আমার বাবা খাবে। আমার বাবা চিকিৎসা করে এসে প্রসাদ না পেলে কিচ্ছু গ্রহণ করে না। খবরদার, ওটা হাত দেবে না। এই রঘু, ওটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছ? আচ্ছা ঠিক আছে, হাত না, হাতে দে। হাতে নিয়েছে। রঘু, রঘু মুখটা খোল দেখি। না না না, আমি খাবো না। খাবি না মানে? তুই আমার ভাই, আমি তোর দাদা। দাদা ভাই হয়ে দাদাকে দিলি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না। এই মুখ খোল। ও বাবা, মুখ খুলছে না দেখে ভগবানও কৌশল জানে, মুখের এইখানে চেপে ধরেছে। এইখানে চেপে ধরে যেই হা হয়ে গেছে, নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে। রঘু, বাইরে যা, তোর মা অনেকক্ষণ একা একা ঘুরছে। খালি নাড়ুর থালা নিয়ে যাই না, বাইরে এসেছে। একটুখানি দেরি করান দলটা, একটুখানি 5 মিনিট দেরি করান। এখানে এসে একটুখানি দাঁড়িয়ে থাকতে হবে 5 মিনিট, লীলাটা একটু সমাপ্ত করে নিন। এখন যেই না বাবা বলেছে, ঠিক এমন সময় বাইরে খালি নাড়ুর থালা। অনন্ত দেবী বলছে কি, আরে একটা নাড়ু নেই, কি করেছিস বাবা? কেন মা? সব তো দাদা খেয়েছে। ও দাদা খেয়েছে। এখন বাবা উল্টো তর্ক দিয়ে মুকুন্দ সরকার এসেছে। মা তো অনেক নালিশ করেছে, জানো? তোমার গোপীনাথকে একটাও না দিয়ে সব এই ছেলে খেয়েছে। হ্যাঁ, এই যে বাবা অভিযোগটা করে দিল, ঠিক তার পরের দিন মুকুন্দ সরকার ভাবলো, যে ছেলেকে আমি মা সরস্বতীর চরণে দিলাম, সেই ছেলে মানে মিথ্যাবাদী হলো, আমাকে প্রমাণ করতে হবে। ঠিক তার পরের দিন আবার বাবা নাড়ুর থালাটা সাজিয়েছে। সাজিয়ে বলছে, বাবা আজকেও চিকিৎসা করতে যাব, আজকের দিনটা যাও দেখি। ঠিক বাবা, আবার সেই পরের দিন পিতার কথা মতো নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে গেছে। গোপীনাথ, গতকালে কেউ বিশ্বাস করিনি, মাও বিশ্বাস করিনি, বাবাও বিশ্বাস করিনি। গোপীনাথ, একবার তুমি নাড়ুটা খেয়ে নাও। ও মায়েরা, সেদিন খাবে কি? দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে, আজকে প্রমাণ করবে বলে ভগবানকে আর সবাইকে দেখা দেয়। মাথা ঢুকছে সেদিনও, সারা রক্ত লাল হয়ে গেল মন্দির। সেদিন আর ভগবান আসছে না, কারণ দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে। আসবে না তো, তোমাকে আসতে হবে। এই বলে মন্দিরের যে জল চৌকি ছিল, চৌকি থেকে সমস্ত পুঁথিগুলো নামিয়ে গোপীনাথের গলায় যে উড়নি ছিল, তাড়াতাড়ি করে ওই চৌকির উপরে দাঁড়িয়ে মন্দিরের কড়ি কাঠে একবার ফাঁস লাগে। ওই গোপীনাথের উড়নি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দাঁড়িয়েছে। গোপীনাথ, এই আমি গলায় দড়ি দিলাম, এবার আমি মরবো, দেখি তুমি কি করো। যেই না গলায় দড়ি দিয়ে ঝুলতে যাবে, আর কি ভগবান থাকতে পারে? ওই মন্দিরের সিংহাসনে থেকে ছুটে আসছে রঘু। মা কোথায় ধরেছে জানো? যেহেতু চৌকির উপরে দাঁড়িয়ে আছেন, রঘুর পাটাকে বুকের মরিস না রঘু, মরিস না। দাদা, তুমি দাদা হয়ে
ভাইয়ের পা ধরেছ, কেন ধরেছি জানিস বাবু? এ জগতে তোর মতো করি আমার চোখের জল দিয়ে কেউ যদি চোখের জল দিয়ে ভালোবাসে সেই ভক্তির চরণ ধরে আমি আমার ভক্তি নয় আমার মস্তকে ধারণ করিতে পারি কেন জানি আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই সাথী আছে সাক্ষী আছে আমার রাধা ভক্তের চরণ বড় ভালোবাসে। শোনো, এই গলায় দড়ি লাগানো থাকলো কোনো কথা শুনবো না, আগে নিচে হাতে নাড়ু খাও। ভগবান ভক্তকে বাঁচানোর জন্য নাড়ু থালা থেকে একটা নাড়ু নিয়ে যেই অর্ধেকটা মুখের মধ্যে দিয়েছে, মুখের বসে ভাবছে কি আমার ছেলে তো মন্দিরের মধ্যে একা, তবে কি কথা বলছে? তাড়াতাড়ি দরজা খুলছে। যে ভগবান আমার ঘরে ত্রিভঙ্গ ভঙ্গ এই পাথরের গোপাল আমার ঘরে কি রান্না? একই বাবা, তুমি পাথর দেখছো, আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ এক এক করে নাড়ু খাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? এমন সময় মন্দিরের মধ্যে দৈববাণী হলো, রঘু তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি, তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো। যেই না বাবার অঙ্গ পরশ করেছে দেখতে পেল একের পর এক নাড়ু আর ভগবান স্বীকার করছে, আর করতে পারলো না, ছাড়তে বলল এই কৃষ্ণ গুণা সিন্ধু বিনা এমন সময় ভগবান প্রমাণ করিয়ে দিলেন, আজ থেকে তোমার ছেলের সুপ্ত ভক্তিতে আমি ভগবান ঠিক এমন ভাবে হাতে অর্ধনারী নিয়ে বসে থাকবো। মায়েরা, আপনারা যদি যান ওই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আপনারা গেলে দেখতে পাবেন এখনো সেই ভগবান হাতে অর্ধনারী নিয়ে বসে আছে। মায়েরা, সব জায়গায় আমরা যাই, আমরা নিমন্ত্রণ বাড়ি বা কম যাই না, কিন্তু মাঝে মাঝে ওই সব জায়গাগুলো যাওয়া দরকার। জানেন, আমার মা মৃত্যুর আগে নবদ্বীপ ঘুরে এসেছিল দোলের সময়, তার 5 দিন পরেই আমার মা মারা গেল। তার ইচ্ছা হয়েছিল খুব, বলেছিল মাসে নিয়ে যাবো, শোনেনি, আগে আগে চলে গেল বাবা। ওই জন্য মন যখন টানে মা তখন সেখানে যেতে হয় না, হয়তো পরে আর যাওয়াই হবে না। আমরা দেখুন না কত কাজে যাই, এই সামনে আসতে জামাই ষষ্ঠী, মানে আমার মায়েরা বাবাদেরকে নিয়ে জামাই ষষ্ঠীতে ঠিক চলে যাবেন। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে সবচেয়ে আনন্দ করা হবে, কিন্তু ভগবানের এই সব কাজে আমাদের যাওয়া দরকার। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো মা, ষষ্ঠী মায়েরা পূজা করেন কেন? সন্তান সন্ততির ভালোর জন্য নাকি? কিন্তু জামাই ষষ্ঠীটা কেন করা হয়? জামাইয়ের সঙ্গে ষষ্ঠীর কি বাবা কারণ আছে? এখানে একটা ছোট্ট ঘটনা আছে বাবা, একটা কাহিনী একটু ভালো করে শুনে নেন। কাহিনীটা কি জানেন? এই জামাই ষষ্ঠীটা কেন আসলো তার কারণ একটু মন দিয়ে শুনে নেন মায়েরা। তার কারণ, এক সময় এক বাবা
ধনিকের বউ সে বাবা ওই নিজে মাছ ভাজা চুরি করে খেয়ে নিত, আর খেয়ে নিয়ে সবসময় বিড়ালের নামে দোষ দিত। এটা কাল্পনিক কাহিনী, অনেকে মনে করে এটাই সত্যি, যেটা কাহিনী আছে আর কি। এখন বাবা নিজে মাছ ভাজা খেয়ে বিড়ালের নামে দোষ দিত। তো একদিন বাবা এই অপরাধ করার কারণে একদিন তার একটা ছেলে হারিয়ে যায়। সে তখন ওই বনের ভিতরে গিয়ে ওই মা ষষ্ঠীর কান্নাকাটি করতে থাকে, মা ষষ্ঠীর ভজন সাধন করতে থাকে। তখন মা ষষ্ঠী সন্তুষ্ট হয় এবং বনের ভিতরে সে তার ছেলেকে ফেরত দেয় যে তুমি অপরাধ করেছিলে, কারণ মা ষষ্ঠীর বাহনকে বিড়াল, তা তুমি আমার বিড়ালের নামে নিজে মাছ ভাতা খেতে আর তুমি আমার বিড়ালের নামে দোষ দিতে। হ্যাঁ, এখন এই কারণে বাবা মা ষষ্ঠী একটু ক্ষুব্ধ হয়েছিল, হ্যাঁ একটু ক্ষুব্ধ হয়েছিল। এখন যখন বাড়ি ফিরে গেল, এই বৌমার সঙ্গে তার বাপের বাড়ির লোককে বাবা দেখা করতে দেয় না, যে তুমি এরকম মিথ্যেবাদী বৌমা, তাই তোমাকে আর বাপের বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেব না। ঠিক সেই সময় এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের এই ষষ্ঠী তিথির দিনে তখন তার বাপের বাড়ির লোকেরা ওই বাবা ষষ্ঠীর আয়োজন করলো। তখন সেই সময় জামাইকে ডেকে জামাই ষষ্ঠীর আয়োজন করলো, না হলে মেয়ের সঙ্গে দেখা হচ্ছে না। আরো নিয়ম আছে, তখনকার সময় আমাদের ভারতবর্ষ নিয়ম ছিল পিতামাতা বিয়ের পরে যদি মেয়ের যদি সন্তান সন্ততি না হয়, তাহলে ততদিন পর্যন্ত পিতামাতার সঙ্গে মেয়ের কোনো দেখা হবে না। আর বিশেষ করে যে পিতা একবার সম্প্রদান করে দেবে, সেই পিতা কখনো মেয়ের মুখ দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার সন্তান সন্ততি হচ্ছে। সেই জন্য ওই জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী মাকে আহ্বান করে সেই দিন পুজো করা হয় এবং জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো হলো, আর মেয়ের সঙ্গেও দেখা হলো, হ্যাঁ দেখাও হলো, আর সেই সাথে মা ষষ্ঠীর আবাহন করা হলো যেন আমার মেয়ের ঘরে সন্তান সন্ততি আসে। এটা আশীর্বাদ, এটাই কিন্তু বাবা জামাই ষষ্ঠীর কারণ। ওই দিনে মায়েরা কাঁঠাল পাতার উপরে রেখে সমস্ত পঞ্চফল বিচরি ফল আর রেখে এবং ওই হলুদ সুতো এবং দুর্বা দিয়ে সেদিন দেওয়া হয়, কেন মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে। যাই হোক, আর কোনো কথাই যাব না, এখানেই বাবা একটু জামাই ষষ্ঠী যেহেতু সামনে, মায়েদের অনেক অনেক বাসনা আছে যে বাবাদেরকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু জামাই ষষ্ঠীর কারণটা কিন্তু এটাই, হ্যাঁ এই কারণে জামাই ষষ্ঠী পালন হয়। এখানেই ভক্তের ভগবানের মিলন হলো।